বাবুগঞ্জে পরিত্যক্ত পলিথিন প্লাস্টিক টায়ার থেকে কালি ও তেল উৎপাদন। বরিশাল বাবুগঞ্জ সন্ধ্যা নদীর তীরে দোয়ারিকা এলাকায় পরিত্যক্ত অপচনশীল আবর্জনা পলিথিন প্লাস্টিক টায়ার ব্যবহার করে কালি ও তেল উৎপাদন করছে পায়রা রিসাইক্লিং প্ল্যান্টের নামে একটি প্রতিষ্ঠান, যেখানে প্রায় 50 জন শ্রমিক কাজ করছেন। এ কার্যক্রমের ফলে একদিকে পরিবেশ যেমন বিপর্যয় থেকে রক্ষা পাচ্ছে, অপরদিকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমার প্রতিষ্ঠানের কাঁচামাল এগুলো টায়ার, রাবার, প্লাস্টিক, পলিথিন এবং অপচনশীল যত জিনিস আছে ইত্যাদি এগুলো আমার র মেটেরিয়ালস। এখন এর প্রসেস সম্পর্কে আমরা কিছু দেখি। প্রথমে আমরা কাঁচামালটা এই বয়লারের ভিতরে দিই, দেওয়ার পরে এই দরজা বন্ধ করে দিই। দরজা বন্ধ করে দেওয়ার পরে আমরা এটাকে ফায়ার দিই এবং একটা রিয়েক্টরের গিয়ারের সাহায্যে এটাকে আমরা ঘুরাই। দরজা বন্ধ করার পরে টায়ার লোড হয়ে গেল। এরপরে আমরা এই যে কন্ট্রোল প্যানেল, এখান থেকে আমরা সুইচ দিলে এই গিয়ারটা চলবে। এই গিয়ারটা যখন চলবে তখন বয়লারটা আস্তে আস্তে ঘুরতে থাকবে। আর এই প্যানেল বোর্ডটা ওইটার জন্য, ওইটা এইটার জন্য। তো আমরা এইটা আস্তে আস্তে ঘুরাবো। এটা 5 মিনিটে 1 সার্কেল ঘুরবো। আর আমরা নিচ দিয়ে এটাকে ফায়ার করব গ্যাস দিয়ে। এদিকে নিয়ে আসি। এই যে গ্যাসের বোতল আছে, এই গ্যাসের বোতলের সাহায্যে আমরা 3টে বার্নার দিয়ে এই 3টা আগুন জ্বালাই দেবো। দেওয়ার পরে এইটা 2 ঘন্টা গরম হওয়ার পরে এবং গ্যাস আসবে। গ্যাস আসলে পরে ওই গ্যাস দিয়ে আমরা এই পাইপ ফিটিং করে দিলে নিজে নিজে ওই গ্যাস আবার জ্বলবে। তো এইটার গ্যাস যখন আসবে তখন আমরা এইটা ফায়ার দেবো। ওইটার গ্যাস দিয়ে এইটা চলবে। তো একটা টাইম 2টা চলবে না, একটা 2 ঘন্টা আগে চলবে, একটা 2 ঘন্টা পরে চলবে। এইটার গ্যাস যখন এক্সেস হইবে তখন এক্সেস গ্যাস দিয়ে আমরা এইটা চালাবো। এই ইউজ করতে গ্যাস, এইচপি গ্যাস, গ্রিন অয়েল, সাথে গ্রিন অয়েল আছে, গ্রামের মধ্যে গ্রিন অয়েল আছে, গ্রিন অয়েল ব্যবহার করি। আর এদিকে আসেন যে কুলিং যে হয় গ্যাসটা পোড়ার ফলে যে ধোঁয়াটা হয়, সেই ধোঁয়াটা আমরা এই পাইপলাইন দিয়ে এখানে নিয়ে আসি। এই ড্রাফটার এই ব্লোয়ারের মাধ্যমে টান দিয়ে নিয়ে আসি, ধোঁয়াটা টান দিয়ে নিয়ে আসি। আসার পরে ওইখানে একটা ফিল্টারিং চেম্বার আছে, নিচে একটা আছে, 2টা। এরপরে এইখান থেকে আর একটা সিরামিক চেম্বার আছে, 3টা। এখান থেকে ফিল্টারিং হইয়া এই পানির সাহায্যে এটা ফিল্টারিং হয়। এই পানি আমরা একবার দিলে, এই হাউসটা একবার ভরলে একটা প্রোডাকশন শেষ হইতে সময় লাগে আপনার 5 থেকে 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে এই পানিটা 1/3 কমে যায়, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ কমে। পরবর্তী প্রোডাকশনে আবার আমরা এই পাইপের সাহায্যে ওইটা ফুল করে দিই। এই পানি এখান থেকে আর কোথাও যায় না, কোথাও ফেলাই না। এই পানি দিয়েই বাই রোটেশন এখানের এই ফিল্টারিং সিস্টেমটা হয়। এরপরে এই চিমনি দিয়ে, এখানে 30 মিটার উঁচা চিমনি আছে, এই চিমনি দিয়ে ধোঁয়াটা সাদা করে উপরে বের করে দেয়। চিমনিটার এই চিমনি আছে 30 মিটার উঁচা, এই চিমনির মাধ্যমে ধোঁয়া উপরে বের হয়ে যায়, সাদা ধোঁয়া। কিভাবে পাই? এখান থেকে স্টিম হইয়া যখন 300 ডিগ্রি টেম্পারেচার হইবে, এখান থেকে টায়ার স্টিম হইয়া এই লাইন দিয়ে এই কুলিং এর ভিতরে আসবে। এই কুলিং এর ভিতরে কন্ডেন্সার আছে, কন্ডেন্সারে ভিতরে গ্যাস থাকবে এবং বাইরে এই পানি থাকবে। এই বাইরের পানির সাথে গ্যাসের কোনো টাচ হইবে না, কিন্তু গ্যাসটা ঠান্ডা হইয়া লিকুইড ফর্মে যাবে এবং সেখান থেকে ওইখানে আপনার ড্রপিং হইয়া তেলটা এখানে রিজার্ভেশন হইবে। এখান থেকে আমরা পরবর্তীতে প্রোডাকশন শেষে তেলটা টান দিয়ে আমরা ওই টাঙ্কিতে নিয়ে যাই। ওইটা প্রোডাকশন শেষে আমরা এইটা এই টাঙ্কিতে নিয়ে যাই। এই টাঙ্কির মধ্যে আমরা তেলগুলো রিজার্ভ করি, এখানে তেল রিজার্ভ করি। আর কার্বনটা এইখানে আমরা
নিয়ে আসি এখান থেকে, এইখানে রিজার্ভ করি, পরে গাড়ির মধ্যে আমরা লোড দিয়ে দিই। এখন এক গাড়ি কার্বন যাইতেছে। আর এটা এখানে জেনারেটর আছে, 50-60 কিলো ওয়াটের জেনারেটর আছে। তারপরে আমাদের 45 কেভি বিদ্যুৎ আছে। ছয়টা ওয়াশরুম আছে, ওয়ার্কাররা ব্যবহার করে, এখানে গোসল করার ব্যবস্থা আছে। আর এই পানি এরকমই থাকে। আমরা এই পানি যদি কমে তাইলে একটু চেঞ্জ করে দেই, করে দেই, বাড়াই দেই। এই পানি এই রকমের সবসময় থাকে, এইটা আর পরিবর্তনের কোনো দরকার হয় না। এইটা সবসময় একটু কমে, হয়তো সপ্তাহে 1 ফিট কমলো, 1 ফিট আমরা পরবর্তীতে বাড়াই দিই। দ্বিতীয় বয়লারের ইটিভি প্ল্যান্ট এখানে ইটিভির কোনো দরকার নাই, কারণ আমাদের কোনো পানির ব্যবহার নাই। পানির ব্যবহার যেহেতু নাই সেহেতু আমাদের ইটিভির দরকার নাই। আমাদের এটিভি প্ল্যান আছে, ওই একটা দেখাই দেন, ওই একটা আর ওই সাইডে ওই একটা, এই দুইটা আমাদের এটিভি প্ল্যান। কারণ এইখানে আমরা ধুমাটারে ট্রিটমেন্ট করিয়া ধুমার ভিতরে যে কালো অংশটা থাকে সেই কার্বনটা আমরা ওখানে পানির স্পেস সাইজে আটকাই দেই, আর ওই 30 মিটার চিমনি দিয়ে আপনার সাদা ধুমাটা বের হয়ে যায়। এই ওটাও 30 মিটার চিমনি, ওইটাও 30 মিটার চিমনি। আর আমাদের এক্সেস কিছু গ্যাস হলে আমরা ওই ওখানে আমাদের একটা বার্নার আছে, একটা হাউস আছে, সেখানে আমরা বার্ন করে দিই। এইটা দিয়ে আমরা কার্বন আউট করি, কার্বন আউট করার মোটর। এটা দিয়ে কার্বন আউট করে এই ড্রেনের সাহায্যে কার্বনটা ওইখানে যায়। যখন কার্বনটা যায় তখন আমরা ড্রেনটা ঢাইকে দিই যাতে কার্বনটা না উঠে। আর ওইটার কার্বনটা এই ড্রেন থেকে আসে, আসলে এই ড্রেন থেকে যায়। এইটার কার্বন আউট করার মোটর হলো এইটা, গিয়ার হলো এইটা। আর বয়লার ঘুরানোর জন্য এই ডিএক্স মোটর এবং গিয়ার বক্স। বয়লারটারে 5 মিনিটে 1 পাক খাই। আর ওইখান থেকে ধুমা নিয়ে আসবে, সেম সিস্টেম, ওইটাই যেরকম এইটা সেম সিস্টেম। ওইখানে 2টা ফিল্টারিং আছে, এইখানে 2টা ফিল্টারিং আছে। আর ওইখান থেকে পানিটা আসবে, ওই হাউস থেকে পানিটা আসছে, এইখানে স্প্রে হইবে। স্প্রে হইয়া পানিটা আবার এই পাইপলাইন দিয়ে আবার এই হাউসে চলে যাবে। এখান থেকে আবার এই মোটর আছে, মোটর পাম্পের সাহায্যে পানিটা এটাই যাইবে, স্প্রে হইবে। ওই মোটর পাম্পের সাহায্যে এই লাইন দিয়ে এখানে স্প্রে হইবে। ধুমার কালো অংশটা এখানে থেকে যাইবে। এইটা একটা প্রোডাকশন দিলে এর পানি 1/3 কমে, তাপে বাষ্প হয়ে যায়। পরে এইখানে আমরা আবার পানি ঘুরে দিই। আমাদের এই ফ্যাক্টরির কোনো পানি বা কোনো কিছু বাইরে আমরা ফেলাই না, সব এর মধ্যেই থাকে। আমাদের বাইরে ফেলাবার প্রয়োজন হয় না। এইটা হলো সপ্তাহে 1 দিন এটা পরিষ্কার করে কার্বনগুলো। 2-2.5 বস্তা কার্বন হয়, ওই যে কার্বন স্টোরেজের মধ্যে আমরা প্যাকেট করে রেখে দিই, পরে সেল হয়ে যায়। ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের কোনো পানির ব্যবহার নাই, যে কারণে ইটিভির কোনো দরকার নাই। আর আমাদের কাঁচামাল এগুলা, এটা আমাদের একটা বাই প্রোডাক্ট, অর্থাৎ আমাদের 3টা প্রোডাক্ট হয়। একটা হলো জ্বালানি তেল মেইন প্রোডাক্ট, 2টা বাই প্রোডাক্ট, একটা স্টিলের স্ক্রাপ তার, আর একটা হলো কার্বন ব্ল্যাক, ওই যে প্যাকেট করা যেটা আপনাকে দেখাইলাম ওইটা। আর এই হলো স্টিলের তারটা। স্টিলের তারটা রিরোলিং মিলে যায়। কার্বন ব্ল্যাকের বহুমুখী ব্যবহার আছে, টোনারের কালির থেকে শুরু করে ফ্লোর পেন, বিবেল্ট, আবার প্লাস্টিকের যাবতীয় কালো জিনিস তৈরি করতে এই কার্বন ব্ল্যাকটা লাগে। কার্বন ব্ল্যাক, স্টিলের স্ক্রাপ এবং জ্বালানি তেল 3টেই আমদানি নির্ভর পণ্য। এটা বিদেশ থেকে আমরা আমদানি করে নিয়ে আসি আমাদের দেশে। এইটা আমাদের দেশে হয় না, আমরাই একমাত্র এটা ম্যানুফ্যাকচারিং করি। একটা ওয়েস্টেজ থেকে এই 3টা আমদানি নির্ভর পণ্য আমরা দেশকে দেই, এবং বিনিময়ে যে অপচনশীল জিনিসগুলো আছে, টায়ার, টিউব, রাবার, প্লাস্টিক, পলিথিন, এগুলো আমরা ধ্বংস করি। এইটা একটা পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান। তো আমাদের কার্যক্রম এটাই। এ হলো আমাদের এই যে রাবার টাবার আছে, অপচনশীল জিনিসগুলো, এগুলো আমরা এই বয়লারের ভিতরে দিব। দিলে পরে এইটা ধ্বংস হয়ে যাবে, মেল্টিং হয়ে যাবে, বিনিময়ে আমরা জ্বালানি তেল পাই। এটা হলো দক্ষিণ সাইড, দক্ষিণ সাইড ফাঁকা একেবারে। একটা ব্রিক ফিল্ড আছে, পরে আর একটা ব্রিক ফিল্ড আছে।
এরপরে গ্রাম অনেক দূরে, পুরোটা ফাঁকা। পশ্চিম সাইড নদী, অনেক বড় নদী, নদীর নাম হলো সুগন্ধা নদী। সুগন্ধা নদীর ওপারে বাড়িঘর, আমার ফ্যাক্টরি একেবারে নদীর পাশ দিয়ে। এরপরে পশ্চিম উত্তর, উত্তর সাইডে ফাঁকা, এই একটা ব্রিক ফিল্ড, ওই একটা ব্রিক ফিল্ড, অনেক দূরে আবার বসতি, বসতি অনেক দূরে, নাই বললেই চলে। আর এ হলো আপনার পূর্ব সাইড, পূর্ব সাইডে রাস্তা, রাস্তার পরে কিছু আবাদি জমি, এরপরে হলো গ্রাম বসতি এই সাইডে। আশেপাশে প্রচুর ফাঁকা জায়গা আছে, এক সাইডে নদী আছে। আর আমাদের এই হলো ফ্যাক্টরির শেড, চিমনি, বিদ্যুৎ, রিজার্ভেশন ট্যাঙ্কি, রিজার্ভ, কার্বন ব্ল্যাক, যা কিছু আছে এর মধ্যেই আমরা সীমাবদ্ধ।